হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্রমের যে অবকল এবং অন্তর্কলজ তার দেখবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 3-এর দাগ পর্যন্ত করিয়েছি, ঠিক আছে। তাহলে আজকে আমি 4-এর দাগ থেকে পড়াবো অতি সংক্ষিপ্ত, ঠিক আছে। 4-এর দাগ দেখো, 4-এর দাগে কী বলেছে না, x² / a² - y² / b² = 1 হলে d2y dx2 এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে উত্তর দেখো, x² / a² - y² / b² = 1, ঠিক আছে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই 2x / a² - 2y / b² dy dx = 0, ঠিক আছে। তাহলে এখান থেকে or dy dx = 2 কেটে যাচ্ছে, দেখো b² / a² × x / y থাকছে, হয়ে যায়। পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে d2y dx2 = b² / a² কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তাহলে y² × y - x dy dx হলো। তাহলে dy dx এর মান বস করাও, b² / a² × y - x b²x / a²y / y² হয়েছে ইকুয়াল টু, তাহলে এটাকে ক্যালকুলেশন করো, b² / a² × a² y² - b²x² ডিভাইডেড বাই a² y² = দেখো এখানটার থেকে আমরা কি পেয়ে যাব না, b²x² - a² y² = a² b²। তাহলে ওইখানটা বস করাতে পারবো a² b², ঠিক আছে। তাহলে মাইনাস একটা থেকে যাবে, ঠিক আছে। তাহলে b² / a² × - a² b² বাই a² × y² মাইনাস a² একটা কাটছে, তাহলে b⁴ বাই a² y², এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 5-এর দাগে কি বলেছে, 5-এর দাগে বলেছে x² + y² = 25 এর x = 0 বিন্দুতে d2y dx2 এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো প্রথমে আমরা ডেরিভেটিভ করবো x এর সাপেক্ষে। দেখো উত্তর, x এর সাপেক্ষে অবকলন করে পাই 2x + 2y dy dx = 0। তাহলে এখান থেকে dy dx = কত হয়, -x/y, ওকে। আর একবার ডেরিভেটিভ করো, x এর সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই d2y dx2 = তাহলে মাইনাস একটা আছে অলরেডি y² × x y - x × dy dx, ওকে। তাহলে এখান থেকে দেখো ইকুয়াল টু মাইনাস y মাইনাসে প্লাস হচ্ছে x × x/y বাই y², তাহলে ইকুয়াল টু মাইনাস y² + x² / y³ = তো x² + y² = 25 আছে, দেখো -25/y³। এরপর তোমাদের বার করতে কি বলেছে, x = 0-তে ভ্যালু বার করতে বলেছে। তো একটা জিনিস দেখো, আমাকে x = 0-তে ভ্যালু বার করতে বলেছে, মানে আমাকে y এর ভ্যালুটা আগের থেকেই বার করে রাখতে হবে। তাহলে x = 0-তে y² = 25 হচ্ছে ওখানে, দেখো তাহলে y = ±5 আসছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে আনতে হবে d2y dx2 x = 0-তে ইকুয়াল টু -25 +-5 তার হোল কিউব, তাহলে 25 × 5 = 125, তার মানে তোমাদের আসবে ±1/5, ওকে। নেক্সট 6-এর দাগের প্রবলেম দেখো, 6-এর দাগের প্রবলেমে কি বলেছে,
y is equal to tan inverse sec x plus tan x হলে x is equal to π/4 বিন্দুতে d2y dx2 মান বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে উত্তর দেখো y is equal to কত আছে, tan inverse of sec x plus tan x is equal to, এটাকে আমরা tan inverse of sec x মানে 1/cos x আর এটা sin x by cos x is equal to tan inverse of 1 plus sin x by cos x হলো is equal to tan inverse of, দেখো এইটাকে sin x টাকে 2 sin x by 2 cos x by 2 লিখতে পারি, আর 1টাকে আমি sin square x by 2 plus cos square x by 2 লিখতে পারি। তাহলে ওভারঅল cos square x by 2 plus sin square x by 2, সরি প্লাস একটা এটা আসতো, তাহলে এটাকে আমরা একবারে হোল স্কোয়ার আকারে লিখতে পারি ডিভাইডেড বাই, নিচে দেখো cos 2x এর সূত্র cos square x by 2 মাইনাস sin square x by 2, তো তার মানে cos x by 2 মাইনাস sin x by 2 একটা আসবে ইন্টু cos x by 2 প্লাস sin x by 2 আসবে, ঠিক আছে। তো এরপরে দেখো একটা উপর নিচে একটা কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু tan inverse of cos x by 2 plus sin x by 2 by cos x by 2 minus sin x by 2, এবার cos x by 2 দিয়ে উপর নিচে ভাগ করে দাও, তাহলে tan inverse of কত আসছে 1 plus tan x by 2 by 1 minus tan x by 2, তাহলে এটা সমান কত আসবে π/4 plus x by 2, ঠিক আছে। এরপরে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx is equal to 1/2, আবার পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে d2y dx2 is equal to 0। এবার তুমি যতই মান বস করাও d2y dx2 তে x is equal to π/4 যদি বস করাও ইকুয়াল টু 0 আসে। ওকে, নেক্সট তোমাদের 7 দাগের প্রবলেম দেখো। 7 দাগের প্রবলেমটা কি বলেছে, দেখো 7 দাগের 1 প্রবলেম কি বলেছে। 7 দাগে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে d2y dx2 এর মান নির্ণয় করো। 1 দাগে বলেছে x is equal to t, y is equal to t স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে x is equal to t, t এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt is equal to 1, আবার y is equal to t স্কোয়ার, t এর সাপেক্ষে অবকলন করে পাই dy dt is equal to 2t, তাহলে অতএব dy dx is equal to dy dt by dx dt, তার মানে 2t by 1, তাহলে 2t আসছে এখানে, ঠিক আছে। এরপর দেখো এই 2tটাকে আমরা কনভার্ট করতে পারি is equal to 2x লিখতে পারি, কারণ t সমান x আছে। তাহলে এরপরে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই d2y dx2 is equal to কত হবে 2 অ্যান্সার, তার মানে ওকে। নেক্সট 7 দাগের 2 এর প্রবলেম দেখো। 7 দাগের 2, 7 দাগের 2 এ কি বলেছে, x is equal to at স্কোয়ার কমা y is equal to 2at, ঠিক আছে। উত্তর x is equal to at স্কোয়ার, t এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt is equal to 2at, y is equal to 2at, t এর সাপেক্ষে অবকলন করে পাই dy dt is equal to 2a, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি প্রথম বার করব কি dy dx, তাহলে dy dx is equal to dy dt by dx dt 2a by 2at, তাহলে 1/t, ঠিক আছে। তো এই 1/tটাকে আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই d2y dx2 is equal to, দেখো নিয়মে ddx সব 1/t হবে, ঠিক আছে। তো ইকুয়াল টু আমি এইভাবে লিখতে পারি ddt অফ 1/t ইন্টু dt dx, ঠিক আছে। তাহলে ddt মানে মাইনাস 1/t স্কোয়ার হয়ে যাচ্ছে, 1/t এর ডেরিভেটিভ, আর dt dxটা দেখো dx dt বার করা আছে ওইটার উল্টোটা হবে, তাহলে 1/2at, তার মানে কত আসছে মাইনাস 1/2at,
টি কিউ, ঠিক আছে। নেক্সট 3-এর দাগে, 7-এর দাগে 3, 7-এর দাগে 3-এ বলেছে y ইজিক্যাল টু a cos থিটা, কমা x ইজিক্যাল টু b sin থিটা। উত্তর দেখো, y ইজিক্যাল টু a cos থিটা, থিটার সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy d থিটা ইজিক্যাল টু মাইনাস a ইন্টু সাইন থিটা। আবার x ইজিক্যাল টু b সাইন থিটা, থিটার সাপেক্ষে অবকলন করে পাই dx d থিটা ইজিক্যাল টু b ইন্টু cos থিটা, ঠিক আছে। এরপর আমাকে কী বার করতে হবে, dy dx বার করতে হবে, ঠিক আছে। তাহলে dy dx ইজিক্যাল টু কত হবে, dy d থিটা বাই dx d থিটা। তাহলে dy d থিটার মান কত পেয়েছো, মাইনাস a সাইন থিটা, আর dx d থিটার b ইন্টু cos থিটা, তাহলে মাইনাস a বাই b ইন্টু ট্যান থিটা, এটা এলো। এরপরে এটাকে আমাদেরকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই d2y dx2 ইজিক্যাল টু মাইনাস a বাই বিটাকে রেখে দিলাম। এটা দেখো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি ডাইরেক্ট, না তাহলে কত হবে, ট্যান স্কোয়ার থিটা, ট্যান থিটার ডেরিভেটিভ কি সেক স্কোয়ার থিটা ইন্টু, কিন্তু থিটার সাপেক্ষে নেই, এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, ওই জন্য একটা ডি থিটা ডিএক্স আসবে, তাহলে ইকুয়াল টু মাইনাস a বাই বি সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ডি ওয়াই এর মান কত, 1 বাই বি ইন্টু কস থিটা, তার মানে মাইনাস a বাই বি স্কোয়ার ইন্টু সেক কিউ থিটা, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের লাস্ট প্রবলেম 8-এর দাগে, দেখো 8-এর দাগে বলেছে a ইজিক্যাল টু, সরি a নয় x, 8-এর দাগে বলেছে x ইজিক্যাল টু a cos nt প্লাস b sin nt, হয়েছে। যেখানে a b n এগুলো সব ধ্রুবক হলে দেখাও d2x dt2 প্লাস n স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0, ঠিক আছে। উত্তর, তাহলে x সমান কত দেওয়া আছে, ক্যাপিটাল A cos nt প্লাস ক্যাপিটাল B sin nt, তাহলে t এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt ইজিক্যাল টু মাইনাস an sin nt প্লাস bn cos nt, পুনরায় t এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে d2x dt2 ইজিক্যাল টু মাইনাস an স্কোয়ার cos nt মাইনাস bn স্কোয়ার sin nt, তাহলে ইকুয়াল টু মাইনাস n স্কোয়ার কমন নিয়ে নাও, a cos nt প্লাস b sin nt, দেখো এটাই x ছিল, মাইনাস n স্কোয়ার ইন্টু এক্স, অতএব d2x dt2 প্লাস n স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0, ওকে। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানেই, নেক্সট ক্লাসে, পরের ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন অ্যান্সারগুলো করাবো, ওকে। থ্যাংক ইউ।